কম্পাস ধারাবাহিকে দেখা যায় ডিকে বারবার দরজায় বেল দিচ্ছে। নার্স দরজা খুলে দেয় এবং জানতে চায় কাকে চাই। ডিকে বলে অভিজিৎ ভৌমিককে চাই। কিন্তু এত রাতে ডিকে কেন অভিজিৎ ভৌমিককে খুঁজছে, নার্স তার পরিচয় জানতে চায়। তখন ডিকে বলে, আমি ডিকে, ওনার বন্ধু, ওনাকে গিয়ে খবর দিন। আড়াল থেকে অভিজিৎ ভৌমিক সবটাই দেখছিলেন। অন্যদিকে অঞ্জনা বুঝতে পারে ডিকে এসেছে, তাই সে ভয়ে কুঁকড়ে যায়। অভিজিৎ ভৌমিক দরজা খোলেন না, বরং কম্পাসকে ফোন করে সব জানান। কম্পাস বলে, বাবা, তুমি দরজা খুলো না, আমি আসছি। এরপর কম্পাস মেঘমালা ও রশ্মিকাকে নিয়ে তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অন্য দৃশ্যে দেখা যায় আলিসার পরিস্থিতির কথা মুক্তি তখনও জানে না, তবে অভিজ্ঞান দত্ত কম্পাসের ওপর অত্যন্ত ক্ষিপ্ত। এদিকে মোনা এত রাতে কোথায় গেল তার কোনো হদিশ পাচ্ছেন না দিনি। কিছুক্ষণ পরই মোনালিসা ফিরে আসে এবং আক্রোশে বলতে থাকে, ওই কম্পাসকে আমি ছাড়ব না দাদু, ওকে শেষ করেই ফেলব। বিহান ছাড়া এই বাড়ির আর সবার সর্বনাশ আমি দেখতে চাই। অভিজ্ঞান দত্ত মোনাকে শান্ত করে আশ্বস্ত করেন যে কম্পাসকে শেষ করার মতো লোক চলে এসেছে এবং সে এবার কাজটা করেই ছাড়বে। অপরদিকে বারবার বেল দেওয়ার কারণে ডিকে জোর করে অঞ্জনার কাছে যাওয়ার চেষ্টা করলে অভিজিৎ ভৌমিক সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়েন। তিনি ধমকের সুরে বলেন, এত বছর পর কেন এসেছেন এখানে? ডিকে ঠান্ডা গলায় উত্তর দেয়, সত্যিটা জানার জন্য এসেছি। অঞ্জনা কেমন আছে? কয়েকটা প্রশ্নের উত্তর চাই, পেয়ে গেলেই চলে যাব। অভিজিৎ ভৌমিক সাফ জানিয়ে দেন, আপনার কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ডিকে তখন বলে, বেশ, সামলে রেখেছেন অঞ্জনাকে, তার জন্য ধন্যবাদ। অভিজিৎ ভৌমিক পাল্টা জবাব দেন, আমি তো ওকে সামলে রাখবই, এটাই স্বাভাবিক। অঞ্জনা আমার স্ত্রী। যেদিন থেকে আপনি ওকে ফেলে রেখে গিয়েছিলেন সেদিন থেকে আমিই ওর দায়িত্ব নিয়েছি। সিঁথিতে সিঁদুর দিয়ে স্বীকৃতি দিয়েছি, সুখে শান্তিতে সংসার করছি। ডিকে তখন উপহাসের সুরে বলে, আর সন্তান, সে তো আমারই, তাই না? আমি যখন বিদেশ যাওয়ার পরিকল্পনা করছিলাম তখনই অঞ্জনা বলেছিল সে মা হতে যাচ্ছে, কিন্তু আমি কোনো কিছু তোয়াক্কা না করেই স্বার্থপরের মতো বিদেশ চলে যাই, আর আজ সেই সন্তানই আমার প্রতিযোগী। এদিকে কম্পাস চুপি চুপি বাড়ির সামনে এসে পেছনের দরজা দিয়ে ভেতরে ঢোকে। জানালায় দাঁড়িয়ে সে ডিকের কথাগুলো আড়ি পেতে শুনতে পায়। ডিকে বলতে থাকে, কি অঞ্জনা, ঠিক বললাম না? কম্পাস আমারই সন্তান। অঞ্জনা বারবার আর্তনাদ করে বলতে থাকে, না না, কম্পাস আমার আর অভিজিতের সন্তান। কম্পাস জানালা থেকে সবটা শুনে স্তব্ধ হয়ে যায়, যেন পায়ের তলা মাটি সরে যাচ্ছে। ডিকে তখন দম্ভের সঙ্গে বলে, ডিএনএ টেস্টই সব সত্যি সামনে আনবে। আমি জানি কম্পাস আমারই রক্ত। ডিকের শয়তানি হাসিতে চারপাশ যেন থমথমে হয়ে ওঠে। অন্যদিকে বাড়িতে চলছে হুলুস্থুল কাণ্ড। অখিলেশ চৌধুরী প্রশ্ন তোলেন, কেন মোনালিসার সাথে এমন ব্যবহার করা হলো? বিহান কেন ওকে মাঝরাতে তাড়িয়ে দিল? বিহান চিৎকার করে বলে, মোনালিসা যা করেছে ঠিকই করেছে, ও একটা অসভ্য। মুক্তি বিহানকে বোঝানোর চেষ্টা করেন যে মোনা যা করেছে তা তো ভালোবাসার জন্যই। কম্পাসের সাথে তার বিয়েটা একটা দুর্ঘটনা, এমনই দাবি মুক্তির। বিহান তখন মুক্তির কথায় রীতিমতো বিরক্ত হয়ে বলে, মুক্তিমাসি, ভুলে যাবেন না, কম্পাসের সাথে আমার বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়নি, বরং আপনিই চক্রান্ত করে বিয়েটা দিয়েছেন, আর মোনার সাথে আমি যা করেছি সেটা ডিজার্ভ করে। মুক্তি রেগে গিয়ে বলে, তোর কাছে ভালোবাসার সংজ্ঞাটা কি? নিজের মতো করে সবাইকে ভাবিস আর নিজের ইচ্ছা সবার ওপর চাপিয়ে দিতে চাস, তাই না? পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মুক্তি অখিলেশকে গিয়ে বলে, অখিলেশ, আজ আমি একটা হেস্তদন্ত চাই। আমার ছেলেকে অনেক অপমান করা হয়েছে, ডিএনএ টেস্ট করানো হোক, সেনাপতির পরিচয় সবার সামনে আসুক। আমি শুধু চাই আমার ছেলে স্বীকৃতি পাক। জানালায় দাঁড়িয়ে সব কথা শুনে কম্পাস মনে মনে ভাবতে থাকে, তার মানে আমি ডিকের সন্তান? তো বন্ধুরা, তোমরাও কি চাও না যে কম্পাস যেন ডিকেকে বাবা হিসেবে স্বীকৃতি না দেয়? কমেন্টে জানাতে ভুলবে না।